নমস্কার, আমি ইমতিয়াজ। আজ আমাদের যে টপিকটির উপর ইন্টারভিউ ডেমো সাধারণত আমরা প্রশ্নগুলিকে দেখিয়ে রাখব, সেগুলি হচ্ছে 1857 সালের মহাবিদ্রোহ। প্রথমেই বলে রাখি, 1857 সালের মহাবিদ্রোহ সম্পর্কে বলতে গিয়ে যে বিষয়গুলির উপর জোর দেওয়া প্রয়োজন, সেগুলি হচ্ছে তার কারণ। আমরা জানি সামরিক, ধর্মীয়, অর্থনৈতিক, রাজনৈতিক এমনকি তাৎক্ষণিক কারণও ছিল। এই কারণগুলি পড়তে গিয়ে আপনি ২ থেকে ৩টি পয়েন্ট মনে রাখার চেষ্টা করবেন খুব ছোট করে। সামরিক কারণ হিসাবে ভারতীয় সিপাহীদের মধ্যে অসন্তোষ ছিল। এবার অসন্তোষের কারণগুলো কী ছিল? অর্থনৈতিক দিক থেকে কী ছিল? কৃষি বাণিজ্যে শোষণ চালানো হচ্ছিল। রাজনৈতিকভাবে লর্ড ডালহৌসির ডক্ট্রিন অব ল্যাপসের কথা বলবেন এবং এটা ইংলিশে বলবেন। কেন ইংলিশে বলবেন সেটা আমরা একটু পর বলছি। এমনকি ধর্মীয় কারণ কী ছিল আর তাৎক্ষণিক কারণ কী ছিল সেটিও কিন্তু বলবেন। তারপর যে প্রশ্নটি আপনি মোটামুটি তৈরি করার চেষ্টা করবেন সেটি হচ্ছে, কেন মিরাট থেকে বিদ্রোহের সূচনা হয়েছিল? মিরাট জায়গাটিকে কেন বেছে নেওয়া হচ্ছে? কারণ আমরা দেখব এই মিরাটে সেটি সেনাঘাঁটির একটি গুরুত্ব ছিল, কার্তুজ বিতর্ক শুরু হয়েছে, কঠোর শাস্তি এবং দিল্লির নিকটবর্তীতে ছিল, যার জন্য একটি মডেল অ্যান্সার আমরা এখানে তৈরি করে ফেলেছি। বিদ্রোহের প্রধান কেন্দ্র কোনগুলি এটির উপর আপনি জোর দেবেন, এবং দিল্লি, কানপুর, লখনউ, ঝাঁসি এই বিদ্রোহের কেন্দ্রে পড়তে গিয়ে আপনাকে এটাও জানতে হবে এই কেন্দ্রগুলোতে কারা কারা নেতৃত্ব দিচ্ছিলেন খুব স্পষ্টভাবে, এবং কি কেন্দ্রগুলো স্পষ্টভাবে আপনাকে বিষয়টি কিন্তু জানতেই হবে। আমি যেটাই বলছিলাম, নেতৃত্ব কারা দিচ্ছিলেন এই নেতাদের সম্পর্কে আপনাকে জেনে নিতে হবে, এবং তারা কোথায় নেতৃত্ব দিচ্ছিলেন সেটাও কিন্তু জানতে হবে। এবং বিদ্রোহ ব্যর্থ হচ্ছে খুব অল্প পরিসরে, এবং কি খুব সহজভাবে আপনি এই ব্যর্থ হওয়ার কারণগুলিকে জানবেন। খুব বেশি ডিটেলসে এমনকি খুব কঠিন শব্দ দিয়ে তৈরি করার চেষ্টা করবেন না। পরিকল্পনার অভাব ছিল, নেতৃত্বের অভাব ছিল, দেশীয় রাজাদের দ্বিধা ছিল, এবং সেগুলোকে আপনি ব্যাখ্যা করবেন। ঐতিহাসিক গুরুত্ব কী ছিল? আমরা জানি যে এই বিদ্রোহের একটা ঐতিহাসিক গুরুত্ব ছিল। সেগুলো কী কী? ভারতীয় জাতীয়তাবাদের বীজ রোপণ হয়েছিল, কোম্পানির শাসনের অবসান হয়েছে, মুকুট শাসনের সূচনা হয়েছে। এই ধরনের ঘটনাগুলি আপনি পড়বেন। তার আগে আমি বলে রাখি যে ইন্টারভিউয়ের সময় কোন কোন পয়েন্ট বেশি জোর দিতে হবে এই টপিকটির ওপর। কারণ ও ব্যর্থতার কারণ, বিশেষ করে, অর্থাৎ কারণ বলতে এখানে কেন বিদ্রোহটা হচ্ছে তার কারণ, এবং বিদ্রোহটা ব্যর্থ হচ্ছে তার কারণ স্পষ্ট পয়েন্ট আকারে আপনি চেষ্টা করবেন করতে। মিরাট থেকে সূচনা কেন হয়েছিল, নেতৃত্ব এবং ভৌগোলিক বিস্তার এটাও আপনাকে খুব পরিষ্কারভাবে জানতে হবে, এবং ঐতিহাসিকের গুরুত্ব কী ছিল সংক্ষিপ্ত স্পষ্ট একটা বিশ্লেষণধর্মী করার চেষ্টা করুন। এবং আমি বলবো এই অতিরিক্ত তথ্য মুখস্থ না বলে আপনি নিজের ভাষায় বলার কিন্তু চেষ্টা করবেন। শুধুমাত্র তথ্য দিচ্ছেন সেটাও আবার মুখস্থ করে, তাহলে কিন্তু তারা কিন্তু বুঝতে পারবেন। এবং এই টপিকটি পড়ানোর সময় আপনি কিছু টার্ম যেগুলো ইংরেজিতে ব্যবহার হয়েছে, এবং সেগুলো কিন্তু আপনি পারলে ইংরেজিতে বলার চেষ্টা করবেন, তাতে সেটা প্রফেশনাল টোন আসবে। কীরকম কোনগুলো? যেমন মিউটিনি, বাহাদুর শাহ সেকেন্ড, ডক্ট্রিন অফ ল্যাপস, এই ধরনের কথাগুলো যদি একটু ইংরেজিতে ব্যবহার হয় খুব ভালো হয়। এরপর আমরা কোশ্চেন পর্বে যাব। সেটা হচ্ছে, প্রথমেই যে কোশ্চেনগুলো এখান থেকে তৈরি হতে পারে সেগুলি হচ্ছে একটা ফ্যাকচুয়াল এবং সাধারণত মৌলিক যে তথ্যভিত্তিক প্রশ্ন। কীরকম? বিদ্রোহ কবে শুরু হয়েছিল? তাৎক্ষণিক কারণ কী ছিল? বিদ্রোহের প্রতীকী নেতা কে ছিলেন? কানপুর অঞ্চলে বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিলেন? ঝাঁসিতে কে নেতৃত্ব দিচ্ছেন? বিহারে কে নেতৃত্ব দিচ্ছেন? বিদ্রোহ কোন গভর্নর জেনারেলের আমলে ঘটে? বিদ্রোহের পর ভারতের শাসন কার হাতে আসে? আমি যখন প্রশ্নগুলো বলছি আপনি শুধু দেখার চেষ্টা করুন যেগুলো আপনার জানা আছে কিনা। যেগুলো জানা নেই সেগুলো আপনি জেনে নেন, আর যেগুলো জানা আছে সেগুলো আবার আপনার আর দরকার নেই। যেগুলো জানা নেই এবং কিভাবে উত্তর দেওয়া যেতে পারে যেগুলো জানা নেই আপনার, সেইগুলোকে আপনি এখন থেকে প্র্যাকটিস করুন। যেমন ধরুন, এবার আমি যদি কারণ সংক্রান্ত প্রশ্নের কথা বলি, তাহলে 1857 সালের বিদ্রোহের ধর্মীয় কারণ কী ছিল, রাজনৈতিক কারণ কী ছিল, সামরিক কারণ, অর্থনৈতিক কারণ। এরপর ঘটনা ভিত্তিক আমি যদি যাই, তাহলে কোথা থেকে বিদ্রোহ শুরু হয়, কোন অঞ্চলে ছড়িয়ে পড়ে, তাহলে কোথা থেকে শুরু হয়, মানে মিরাট থেকে শুরু হচ্ছে, তারপর কোন কোন অঞ্চল দিকে যাচ্ছে, সেগুলোকেও আমার জানতে কিন্তু হবে। দিল্লি পুনর্দখল দখল কবে ব্রিটিশরা করছে, কুনওয়ার সিং কোথায় বিদ্রোহ পরিচালনা করছেন, এবং বিদ্রোহ দমন সম্পূর্ণ হচ্ছে কবে। বিশ্লেষণমূলক প্রশ্ন উত্তরে যদি আমরা দেখি, যেগুলো অ্যানালিটিক্যাল, সেটা হচ্ছে যে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ কেন বলা হচ্ছে,
বা এরকম হতে পারে যে এই সম্পর্কে কোনো গ্রন্থ লেখা হয়েছে, এগুলো কিন্তু আপনাকে জানতে কিন্তু হবে। বিদ্রোহ ব্যর্থ হওয়ার মূল কারণগুলো কী ছিল? এখানে আমি বেশি কিন্তু ডিটেলসে যাব না। যেগুলো মূল কারণ সেইগুলো কিন্তু আমি বলার তাড়াতাড়ি চেষ্টা করব। বিদ্রোহ সর্বভারতীয় ছিল কি? আপনি যখন ছিল কি বলছে তার মানে আপনাকে হয় হ্যাঁ বা না। যদি না উত্তর দেন তাহলে কেন ছিল না সেটাও আপনাকে কিন্তু বলতে হবে। আর আমি একটু আগে বললাম যে আপনাকে যদি বাংলায় না বলে আপনাকে বলতেই পারে ডক্ট্রিন অফ ল্যাবস নীতি কী বা ডক্ট্রিন অফ ল্যাবসের বাংলা কী। এই ধরনের টার্মগুলো একটু আপনি দেখে যাবেন, দেখে যাওয়া উচিত। ফলাফল কী? বিদ্রোহের ফলে প্রশাসনিক কাঠামোতে কী পরিবর্তন আসে? বা আমরা দেখতে পারি বিদ্রোহের ঐতিহাসিক গুরুত্ব কী ছিল? আমি আগেই বলেছিলাম যে এই ধরনের প্রশ্নগুলো কিন্তু দেখতেই হবে। যখন একটা বিদ্রোহ সম্পর্কে আপনি পড়াচ্ছেন, তো সেটা বিদ্রোহ যে শেষ হলো, তো তার একটা তো গুরুত্ব তো থাকবে। সেই গুরুত্বগুলো আপনাকে কিন্তু জানতে হবে। কিছু ট্রিকি এবং হাই লেভেলের প্রশ্ন হতে পারে। যেমন ধরুন, বিদ্রোহ যদি সফল হতো, এই ধরনের প্রশ্নগুলো করা মানে হচ্ছে আপনার যে তাৎক্ষণিক বুদ্ধি কেমন এবং আপনি তাৎক্ষণিকভাবে কীরকম উপস্থাপন করতে পারছেন, সেইটা ওনারা চেষ্টা কিন্তু করবেন। এই ধরনের প্রশ্নগুলো কিন্তু কখনোই কিন্তু কোনো একটা বই থেকে আপনি পড়ে কিন্তু উত্তর দিতে পারবেন না। আপনার নিজের ধারণা, ভাবনা, চিন্তা থেকে এই উত্তরগুলো দিতে হবে। তাহলে এই প্রশ্ন হচ্ছে যে বিদ্রোহ যদি সফল হতো, ভারতের রাজনৈতিক কাঠামো কেমন হতো বলে আপনি মনে করছেন? তাহলে ঠিক এইভাবে কিন্তু আপনাকে উত্তরটা কিন্তু দিতে হবে। যে যদি বিদ্রোহ যদি সফল হয়ে যেত, তাহলে এক্ষেত্রে কিন্তু এক কথায় দেখতে গেলে যে অনেক দেশীয় রাজ্য আবার স্বাধীন হতো। মোগল সম্রাট আবার তিনি প্রধান হিসাবে বসতেন। কিন্তু ভারতে জাতিরাষ্ট্র থাকতো না। ভারত কিন্তু আবার সেই খণ্ডিতই পরিণত হতো। দক্ষিণ ভারতে বিদ্রোহ কেন অংশ নেয়নি? তাহলে এগুলো আপনাকে উত্তর দিতে হবে যে কেন দক্ষিণ ভারত কেন ছিল না? দক্ষিণ ভারত না থাকার কারণগুলো কী ছিল? বা ব্রিটিশরা কিভাবে বিদ্রোহ দ্রুত দমন করতে সক্ষম হয়েছিল? এবং আমরা জানি যে কেন দমন করা গেল। কারণ এই পর্বে কিন্তু টেলিগ্রাফের শুরু হয়ে গিয়েছে। রেলপথও প্রায় শুরু হয়ে গিয়েছে। এবং তাছাড়াও তো ইউরোপীয়দের যে বিভিন্ন অস্ত্র সংগঠন তো ছিলই। আর ভারতীয়দের মধ্যে কিছু জনের যাদের সহযোগিতা কিন্তু খুব একটা আমাদের জন্য করছে না। তারা তাদের হয়েই করছে। তো এই ধরনের বিষয়গুলো আপনাকে কিন্তু প্রশ্নগুলো তৈরি করতে হবে। আজ এই পর্যন্ত। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।